যে কোরআন পড়লে সওয়াব, সেই কোরআনের নামটাই আমরা বিকৃত নাম রেখে দিলাম। আমার চ্যালেঞ্জ থাকলো জীবন পর্যন্ত সালাসা কুরুন থেকে আল্লাহ নবীর সময় পর্যন্ত কোরআনের নাম, আল্লাহ নবীর সুন্নাত থেকে কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করতে পারে, আমি রমজান আলী আশরাফি আপনাদের সামনে জীবনে কথা বলবো না ইনশাআল্লাহ। এই কোরআনকে কোরআন শরীফ বলে ডাকা, এটা হলো বিদআত। এটা কি? এটা বিদআত। বিদআত বোঝানোর জন্য এত কঠিন কথা আপনাকে বলছি, আপনাকে দেখিয়ে না দিলে তো আপনি বুঝবেন না। সম্মানিত হাজিরিন, বিদআত কতটা কঠিন। হাদিস এসেছে আবু দাউদের ভিতরে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদিসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আবু দাউদ হাদিস নম্বর 4530, আবু দাউদ হাদিস নম্বর 4530, একেবারে টাটকা সনদের হাদিস। আলী রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা হাদিসান, কোন ব্যক্তি যদি নতুন একটা কথা বানায়, কোরআনে আজিম ছিল, বানাইছে কোরআন শরীফ, যে বানিয়েছে, আও আওয়া মুহদিসান, অথবা যে এই নতুন আমল উদ্ভাবনকারীকে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, ফাআলাইহি লানাতুল্লাহ, ওর প্রতি আল্লাহর লানত। কার লানত? ওর প্রতি আল্লাহর লানত। ওয়ান নাস আজমাল মালাইকা, ফেরেশতার লানত। ওয়ান নাস আজমাইন, তামাম জগতের সমস্ত মানুষের লানত। সমস্ত মানুষগুলো তার প্রতি লানত করবে। এই মানুষগুলো তার প্রতি লানত করবে কেন? কার প্রতি? যে একটা বিদআতি আমল বানাইছে তার প্রতি। মানুষ কেন লানত করবে? মানুষ যদি লানত না করেও তারপরও কিয়ামতের দিন ওইটার মাথার উপরে পাড়া দিয়া মানুষ তাকে জাহান্নামের সর্বনিম্ন তলে তলিয়ে দেবে। হামিম আস-সাজদা শেষের দিকে দেখেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ দেখায়া দেন তাদেরকে যাদের কারণে আমরা গর্হিত আমল করে আজকে জাহান্নামে যাচ্ছি। আজকে জাহান্নামের ফয়সালা থেকে হয়তো বাঁচতে পারবো না, কিন্তু তাদেরকে দেখায়া দেন যাদের এই গর্হিত আমল করে আমরা আজকে জাহান্নামী। আমরা তাদেরকে আমাদের নিচের জাহান্নামে রাখতে চাই, পা দিয়ে মারিয়ে মারিয়ে আমরা তাদেরকে এমন ভাবে জান্নাতে ঢুকিয়ে দিতে চাই যেন তারা সর্বনিম্ন অতল তলে তলিয়ে যায়। পৃথিবীতে বেদাত চেনে না, কিন্তু আখিরাতে এই বেদাতের জন্য ধরা খাবে নাকি খাবে না? খাবে না ভাই? আমি আপনাকে যদি বলি বেদাত কোথায় আছে, আমাদের দেশের প্রায় 70% মসজিদে বেদাত কিভাবে চালু আছে, আপনাকে একটা বেদাত আমি দেখাই দেই। আসসালাতু কাবলাল আযান ওয়াল ইকামাহ, আযান এবং ইকামত দেওয়ার পূর্বেই ফজরের সময় মুয়াজ্জিন মাইকে ফু দিচ্ছে আর বলছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল। কত সুন্দর না? নবীকে সালাম দিচ্ছে। আল্লাহ তাআলা 33 নম্বর সূরা, সূরা আহজাব 56 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত মুখস্থ আছে না আপনাদের? হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, পূর্ণ অনুগত্যের সাথে তাকে সালাম দাও। এখন মুয়াজ্জিন এটা জানা ফজরের নামাজের আগে বা প্রতিটা নামাজের ওয়াক্তের আগে সে আবার আজানের আগেই বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কানে পড়ে নাই ভাই? মাজার পূজারীরা কবরকে গিয়া বলছে মাজার, কি বলছে? মাজার বলছে, অথচ আল্লাহর নবী কবরকে কবর বলেছেন। এখন কবরকে কবর বললে নবীর পরিভাষায় কবরকে কবর বলা সওয়াব। কবর বলা কি? সওয়াব। আর মাজার যদি আপনি বলতে চান তাহলে একটা দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে একটা। সেই দলিল তো নাই, তবে একটা দলিল আছে যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবর হুফারুম মিনান নার অথবা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হবে হয় জান্নাতের একটা টুকরা, অথবা হুফরাতুম মিনান নার, অথবা জাহান্নামের একটা খাত। কবরকে মাজার বলে, রওজা বলে।
এখন আল্লাহ নবী বলছেন কবরের দুইটা অবস্থান আছে, এক হয় কবর জান্নাতের টুকরা হবে, না হয় কবর জাহান্নামের খাড়ি হবে। তো আল্লাহ নবীর পরিভাষায় তো কবরের দুইটা অবস্থান, ব্যক্তিভেদে হয় কবর জান্নাতের টুকরা, সেটাকে না হয় রওজা বলা যায়, কিন্তু যার কবরটা জাহান্নামের খাড়ি হলো সেটাকে কি বলা যাবে? সেটাকে তো হুফরাতুম মিনান নার বলতে হয়, তাই না, এই হাদিস অনুযায়ী। কিন্তু আমরা এইটা বাদ দিলাম, আমরা সমানভাবে সব কবরকে রওজা বলতে আছি। সম্মানিত হাজিরিন, এটা বলে মানুষকে আর একটা দিকে ডাইভার্ট করা, ওই কবরের দিকে ডাইভার্ট করা। আমি যেটা বলতে চাই, আল্লাহ নবী নিজে কবরকে কবর বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা ওয়া ওয়াসানা ইউবাদু। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তোমরা আবার আমার কবরটাকে কি করো না, ইবাদতের জায়গা বানাইও না, আনন্দের জায়গা বানাইও না। তা আল্লাহ নবী নিজের কবরকে কি বলছে? কবর বলেছেন। লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদের জায়গা বানাইও না, আনন্দের জায়গা বানাইও না। ওয়াসানান, প্রতিমার জায়গা বানাই না। ইউবাদু, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদু। আল্লাহ, আবু দাউদের হাদিস, আল্লাহ তুমি আমার কবরকে পূজার জায়গা বানিও না, যেখানে গিয়ে মানুষ আমার পূজা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে জন্য হাদিসগুলো বলছি, আল্লাহর নবী কবরকে কবর বলেছেন, কিন্তু আমাদের বেদাতি গোষ্ঠী কবরকে মাজার বলছেন। কে বলছেন? মাজার বলছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাইতে অসংখ্য হাদিস আছে, আল্লাহ নবী কবরকে কবরই বলেছেন। তো এখন কবরকে কবর না বলে কেউ যদি কবরকে মাজার বলে, তাহলে কি হবে? আমি মনে করি আল্লাহ নবীর পরিভাষায় কবরকে কবর বলাই সওয়াবের কাজ। কিসের কাজ? কবরকে কবর বলাই সওয়াবের কাজ। কবরকে কেউ কবর না বলে যদি মাজার বলে, সেটা হবে গুনাহের কাজ, সেটার নাম হবে বিদআত। তার কারণ আমি কবরের পরিবর্তে যখন মাজার শব্দটি ব্যবহার করব, তখন এখানে তিনটা শর্ত প্রতিবাদ হওয়া লাগবে। আল্লাহর নবী কবরকে মাজার বলেছেন কিনা, যদি বলেছেন সেটার উসুল কোথায়, হাদিসটি আছে কিনা, তাহলে পুরাতন আমল হবে, উসুল মানে হাদিস থাকবে। এবার আমি কবরকে মাজার বলবো সওয়াবের আশায়, তাহলে না হয় এই কবরকে মাজার বলা জায়েজ হলো, সওয়াবের আশা হলো। আর যদি আল্লাহর নবীর পরিভাষায় কবর মাজার বলে প্রমাণিত না হয়, কবরকে আল্লাহর নবী মাজার বলেছেন বলে এরকম উসুল যদি কোরআন হাদিসে কোথাও না থাকে, তাহলে এটা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি হবে। আর এই নতুন সৃষ্টিটাকেই যদি কেউ আমলের নিয়তে পালন করে, সওয়াবের নিয়তে পালন করে, তাহলে সেটা বিদআত হবে। কি হবে? বিদআত হবে। এই যে দেখেন বিদআত, এটা কি? কোরআনে হাকিম না? কোরআনে হাকিম, কোরআন আল কারীম, বাল হুয়া কোরআনুম মাজিদ ওয়াল কিতাবিম মুবিন, এই আয়াতগুলো আছে না নাই কোরআনে? আচ্ছা দেখেন, আল্লাহু সাম্মাল কোরআনা কোরআন আল হাকিম, কোরআনে মাজিদ, কিতাব, তানজিল, তারপরে কিতাবিল হাকিম, এরকম পাঁচটি নামে আল্লাহ তাআলা কোরআনকে নামান্বিত করেছেন, নামকরণ করেছেন। এই কোরআন কোন দিক থেকে কোরআন শরীফ হইল আমাকে একটু বুঝাবেন? অবশ্য শরীফের একটা যুক্তি আছে, কয় আমার বাবা যে খানকায় বসে ওটার নাম খানকা শরীফ। ওটার নাম কি? বাবা যে মাজারে কবরস্থ হয়েছে, যে কবরে কবরস্থ হয়েছে, ওটার নাম মাজার শরীফ। বাবা যে কুরসিতে বসে, ওটার নাম কুরসি শরীফ। তাই বাবা যে কোরআন পড়ে, ওটার নাম কোরআন শরীফ। এইটা একটা দলিল। কথা বুঝতে পেরেছেন? এই কোরআন যদি আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে, আমার নাম রমজান আলী, আমাকে যদি আপনি একটা বিকৃত নাম ধরে ডাকেন, আমার মন কি শান্তি পাবে নাকি খারাপ হবে? অবশ্যই আমার মনটা খারাপ হবে। আমি আপনাকে পিছন ফিরে বলবো, আমার বাবা আমার একটা নাম রেখেছে, আর যে নামটার একটা সুন্দর অর্থ আছে, আপনি যদি আমাকে ডাকেন, তাহলে আমার দেয়া নামটা, যে নাম আমার সমস্ত লেখনীতে আসে, যে নাম আমার ভিতরে আছে, সেই নাম নিয়ে আপনি ডাকেন, তাহলে আমি আপনার ডাকে সাড়া দেব। নয়তো এই বিকৃত নাম নিয়ে আপনি আমাকে ডাকবেন না। আল কোরআনের 35 নম্বর সূরা, 25 নম্বর সূরা, সূরা ফুরকান, আয়াত নম্বর 33, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। এই কোরআনকে আমার উম্মত গ্রহণ করেছে খেল তামাশার উপায় হিসাবে। কি হিসাবে? আর কোরআন যদি ওই সময় বলে, আল্লাহ খেল তামাশার উপায় তো বানাইছে, বরং ওরা পৃথিবীর জমিনে আমার যে 5টা নাম আপনি দিয়েছেন, সেই নামটা উল্টিয়ে দিয়ে আমাকে শরীফ নামে ডেকেছে।
তাহলে কেমন হবে? বিশ্বাস করেন, এইরকম দিনকে পরিবর্তন করে দেওয়ার নাম হলো বিদআত। কোরআনের নাম যারা কোরআন শরীফ করেছে তারা কোরআনের উপরে জুলুম করেছে। ওয়াল্লাহি ওয়া হুম আযলামা আলাল কোরআন, কোরআনের উপরে তারা জুলুম করেছে। এটা ঢেকে দেবেন, এটা ঢেকে দিতে এটার নাম রাখবেন কোরআনে কারিম, এটার নাম রাখবেন কোরআনে আজিম, এটার নাম রাখবেন কিতাবুম মুবিন, এটার নাম রাখবেন কোরআনুল মাজিদ। এইরকম আল্লাহর দেয়া নামগুলো রাখবেন। নচেত কোরআনকে কেউ যদি কোরআন শরীফ বলেন, তাহলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আপনি কোরআনের প্রতি জুলুম করছেন। তার কারণ কোরআনের আল্লাহ যে নাম দিয়েছেন আপনি সেই নাম বিকৃত করে অন্য নামে কোরআনকে ডাকছেন। কথা বুঝে যাচ্ছে ভাই? এখন কোরআনকে কোরআন বলি মন থেকে বলার পরে কি আমরা সওয়াব আশা করি না নাই? কোরআনকে মহব্বত করি, সওয়াব আশা করি না নাই? অবশ্যই। কোরআন এটা এমন একটি কিতাব, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব, সম্মান পড়লে সওয়াব। বরং শুধু সওয়াবই না, একটা সওয়াব আল্লাহ 10 গুণ বাড়াবেন, 700 গুণ বাড়াবেন। এরপরে কিয়ামতের ময়দানে বলবেন ইয়করা লি সাহিবিল কোরআন, কোরআনের কারীকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি পড়ো আর ভাসতে থাকো যেমনি দুনিয়ার জমিনে পড়েছিলা। ফাইন্না মানজিলাতিকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান তো জান্নাতের সেই জায়গায় হবে যে জায়গায় গিয়ে তোমার কোরআনের পড়া থেমে যাবে। কোরআন মুখস্থ করার দরকার আছে না? শুধু মুখস্থ কি, বুঝে বুঝে সুন্দর করে পড়বেন। তাহলে বিদআত এটা আরবি শব্দ, আমরা সকলে জানি। বাদাল আইন বিদউন, মাসদার থেকে এটার উৎপত্তি। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় এই মাদ্দাটি এনেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। সূরাতুল বাকারা 117 নম্বর আয়াত আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আনআম 101 নম্বর আয়াত আল্লাহ একই ওজনে আয়াত দিয়েছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান এবং জমিনের বাদী, মানে সৃষ্টিকারী। এখানে বাদী শব্দের অর্থ স্রষ্টা। তাফসীরগুলো ঘেটে ঘেটে যতটুকু দেখেছি, আল্লাহ এমন স্রষ্টা, তিনি আল্লাহ যখন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের নমুনা তখন আল্লাহর কাছে ছিল না। ইযা ক্বাদা আমরান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যেমনটা সৃষ্টি করতে চান তেমনটাই পারেন। তাহলে যেই মুহূর্তে সৃষ্টির কোনো নমুনা আল্লাহর কাছে ছিল না, সম্পূর্ণরূপে নতুনভাবে, নতুন করে, নতুন পদ্ধতিতে তিনি সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহর একটা সিফাতি নাম হলো বাদী। আল্লাহর সিফাতি নাম বাদিউন। আল্লাহ হচ্ছেন নমুনাবিহীন স্রষ্টা। কেমন স্রষ্টা? নমুনাবিহীন স্রষ্টা। তো এখানে নমুনাবিহীন স্রষ্টা মানে নতুন স্রষ্টা, নতুন করে যিনি সৃষ্টি করতে পারেন। এখানে বাদী শব্দটার মূল অর্থ হলো নতুন। বাদী শব্দের মূল অর্থ কি? নতুন, যিনি নতুন করে বানাতে পারেন, যিনি কোনো নমুনা না দেখেই একটা অবয়ব তৈরি করতে পারেন। এই গুণ আল্লাহ তাআলার আছে, এই কারণে আল্লাহ হলেন বাদী। তাহলে সূরা বাকারার 117 এবং সূরা আনআমের 101 এই দুইটা আয়াতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে বাদিউন, যার অর্থ হলো নতুন স্রষ্টা, নমুনাবিহীন স্রষ্টা। তাহলে এখানে একটা অর্থ আমরা পাইলাম, বাদী শব্দের অর্থ নতুন। আবার আল কোরআনের 44 নম্বর সূরা, সূরার নাম আহকাফ, আয়াত নম্বর হলো 45, আয়াত নম্বর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি, হে নবী আপনার সামনে যারা আছে তাদেরকে আপনি বলে দেন যে আমি রাসূল আসার সিলসিলায় নতুন কেউ নই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বরাবরই যুগে যুগে যেরকম নবী রাসূল পাঠিয়েছেন আমি তারই ধারাবাহিকতায় একজন রাসূল, আমি নতুন কেউ না। এখানে বিদআ মানে নতুন, আমি নতুন কেউ না। তাহলে কোরআন থেকে হাকিকাতান যে অর্থটা পাইলাম বিদআ শব্দের, সেটার অর্থ হলো নতুন। সেটার অর্থ কি? নতুন। আল্লাহ তাআলা নতুন অর্থেই বিদআত এই মৌলিক শব্দটিকে কোরআনে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। বিদআতের শাব্দিক অর্থ মা উহদিসা বিগাইরি মিসালিন সাবিকান। এই পৃথিবীর জমিনে বিদআত ওই জিনিসটা
যার নমুনা পূর্ব জীবনে ছিল না। তাহলে ধরেন এই ফ্যানটা আগে ছিল না, এখন ফ্যান তৈরি হয়েছে। হাকিকি মানে লাউই অর্থে, শাব্দিক অর্থে এই ফ্যানটা হলো বিদআত। আমার হাতে যে ঘড়ি দেখছেন, এরকম ঘড়ি হয়তো আল্লাহ নবীর যুগে বা সালাসে কুরুনের পরে আগে পরে এরকম ঘড়ি ছিল না। তাহলে ঘড়িটা শাব্দিক অর্থে বিদআত। আল্লাহ নবীর মসজিদ তো ছিল টাইলস, ছিল খেজুর পাতার নির্মিত মসজিদ। লাইলাতুল কদরে আল্লাহ নবী কাদা এবং পানির উপরে সাজদা করেছেন। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলছেন, ইন্নী রাআইতু ফি জাবহাতিহি আসরুল মা'i ওয়াত তিন, আমি আল্লাহ নবীর কপালে লাইলাতুল কদরের রাতে 21 রজনীতে মাটি এবং কাদা পানির চিহ্ন দেখেছি কপালে। তার মানে ওই মসজিদ ছিল কাদা এবং পানির। নবীর যুগে টাইলস করা মসজিদ ছিল না, কিন্তু এখন আমরা টাইলস করা মসজিদ করেছি। তার মানে এটাও তো নতুন, ঠিক কিনা বলেন? এটাও নতুন। তাহলে অর্থগত দিক থেকে এই মসজিদের টাইলস সৌন্দর্য করা এটাও কিন্তু বিদআত। আর এইটা পাওয়ার পরে অনেক সুন্নতি মৌলবি আবার বলতে থাকে দুনিয়াতে যা আছে সব বিদআত। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু বেদাতের একটা শারঈ অর্থ আছে, বেদাতের একটা শারঈ অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। সেটা কি? আল বিদআতু হুয়া মা উহদিসা ফিদ-দীনে বিগাইরি মিসালিন সাবিকিন। বেদাত দ্বীনের ভিতরে হলো ওইটা যা দ্বীনের মধ্যে নতুন করে সৃষ্টি হয়েছে কিন্তু পূর্ববর্তী যুগে ছিল না। বেদাত বলতে গেলে আমরা ওইটাকে বলবো শারঈ বেদাত। ইসলাম যেটাকে বেদাত বলে সার্টিফাই করেছে, ইসলাম যেটাকে বেদাত বলে স্বীকৃতি দিয়েছে, সেটা কি? সেটা হলো আল বিদআতু ফিদ-দীন মা উহদিসা বিগাইরি মিসালিন সাবিকিন। দ্বীনের মধ্যে ওই নতুন কাজটি হলো বিদআত যা পূর্ববর্তী যুগে ছিল না। তাহলে এটা হলো শারঈ বিদআত। এবার দেখেন, হাকিকি অর্থে বিদআত আর শারঈ অর্থে বিদআত দুইটা কিন্তু এক জিনিস নয়। দুইটা কি নয়? দুইটা এক জিনিস নয়। অর্থগত দিক থেকে যা নতুন সৃষ্টি তাই বিদআত, নতুন সৃষ্টি এটাকেই বিদআত বলে, এটা স্বাভাবিক অর্থে বিদআত। তাই আমরা পৃথিবীতে যত যা কিছু দেখি সব বিদআত। যেগুলো নতুন হয়েছে রাসূলের যুগে ছিল না বিদআত। কিন্তু সবগুলাকে অন্ধের মতো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বেদাত বলা হয় না, বরং শরীয়তের দৃষ্টিকে বেদাত বলা হয় ওটাই যেটা দ্বীনের মধ্যে হচ্ছে, নতুন করে হচ্ছে, পূর্বের যুগে ছিল না। কামা জা ফি সহিহুল বুখারী ওয়া মুসলিম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। সহিহ বুখারীর হাদিস। এছাড়াও মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমানে ফসলুল আউয়ালে হাদিস এসেছে। বুখারী এবং মুসলিম দুই কিতাবের একবারে টাটকা সহিহ সনদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিদআত যদি কেউ চিনতে চাও, আমি এই উসুলটা দিলাম। এই উসুলে 3টা শর্ত আছে। 3 শর্তে যদি কারো আমল টেকে তাহলে সেটা সুন্নাহ, আর এই 3 শর্তে যদি কারো আমল না টেকে তাহলে সেটা বিদআত। সে শর্ত 3টা কি? মান আহাদাসা ফি আমরিনা হাযা আই ফিল ইসলাম। কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে কোন নতুন একটা কাজ বানায়, কি বানায়? কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে নতুন একটা কর্ম বানায়, মা লাইসা মিন্না, যেটা আমাদের মধ্যে ছিল না, তাহলে কাজটা হবে নতুন, ছিল না নবীর সুন্নাতে। ইসলামে কাজটা হবে নতুন, ছিল না নবীর সুন্নাতে। আল্লাহর নবী বলছেন ফাহুয়া রাদ্দুন, ঘৃণা করে ওটাকে পাহাড়ে ছুঁড়ে মারতে হবে, ঘৃণা করে ওটাকে দরিয়ায় ছুঁড়ে মারতে হবে, ওটাকে তোমার জীবনের সাথে জড়ানো চলবে না। এবার আসেন, এখান থেকে আর একটা শর্ত সাবেত হয়। ইসলামে যত কাজ আছে এই কাজগুলো আমরা যারা করি সওয়াবের আশায় করি নাকি না সওয়াবের আশায় করি? কিসের আশায় করি? আমি এবার তাকবীর দেব, আল্লাহু আকবার। তো আল্লাহ কোরআনে সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে হুকুম দিয়েছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, 2 নম্বর আয়াতে, হে নবী জাগেন আর আপনার রবের তাকবীর দেন। তাহলে তাকবীর বললে সওয়াব আছে, তাই না? তাহলে এই তাকবীর আমি দিলাম সওয়াবের আশায়। ইসলামে যত কাজ আমরা করি সবটাই আমরা করি সওয়াবের আশায়। এবার দেখেন, তাহলে ইসলামে যে কাজটি হলো নতুন, রাসূলের যুগে ছিল না। ইসলামে যে কাজটি হবে নতুন,
রাসূলের যুগে ছিল না, মানে রাসূলের সময়ে, সাহাবায়ে আজমাইনের সময়ে, তাবিঈনের সময়, বিশেষ করে সালাসা কুরুনের সময় যে আমলের পক্ষের কোনো দলিল নাই, এটাকেই নতুন বলা হচ্ছে। এখন মানুষ এই অতিরিক্ত কাজটা করছে সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়।